রমাজান মাস, উহুদের ময়দান, কাফের বেঈমানরা সরাইলো কুতিলা মুহাম্মদকে মেরে ফেলেছি। আর সাহাবায়ে কিরাম আমার নবীকে নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসতো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কিরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহও তাদের উপর খুশি। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সাহাবায়ে কিরামকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই কারণে, কারণ দ্বীনের উপর তারা সদা সর্বদা অটল ছিল। আল্লাহ রাসূলকে তারা নিজের থেকে, নিজের পরিবারের থেকে বেশি ভালোবেসেছে। গোসল করতে গেছেন, কানে আওয়াজ, নবী নাই, নবীকে মেরে ফেলছে বেঈমানের দল। গোসল বাদ দিয়ে বউয়ের কাছে চলে আসছে, আই বিবি লঙ্গি নে, তরবারি দে। স্বামী আপনি না পা গোসল করবেন না? ডাক দিয়া কয় গোসল করার টাইম নাই, গোসল করার টাইম নাই। কেন? বলে আমি গোসল করব, বেঈমানরা যদি আমার নবীকে মেরে ফেলে। এই বিবি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজকে আলেমরা মার খায়, একটা দল মজা নেয়, কয় হুজুররা গেছে মার খায়, তুমি কেন মার খাও না? কয় হুজুর আমার দলের না, আমি লিখে দিলাম ইসলামের ব্যাপারে তুমি দল ভাগ করো, তুমি আমার নবীর দলের কেউ না। মনে রাখবেন, 2 গরু ধান খেতে ধান খায়, 1 গরুকে বেদ দিয়ে বাড়ি দিবেন, আর 1 গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুমি কেন দৌড়াও? তোমারে তো মারে না। ওই গরু বলে ওর পরে আমার সিরিয়াল। ঠিক কিনা? আজকে মুসলমান হুজুর মার খায়, তুমি চিল্লাও না, তোমার মজা লাগে। মনে রাখো হুজুরের পরে তোমার সিরিয়াল। 17টা বছর মার খাইছো, আলেমরা তোমাদেরকে মুরগির ডানা দিয়ে যেমন বাচ্চারে আগালায়া রাখে, আমরা রাখছি। এখন আলেমদেরকে আঙ্গুল দেখাও, মনে রাখো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কি ষড়যন্ত্র করো আলেমদের উপর? তোমার চেয়ে বড় স্বৈরাচার আলেমদের ক্ষতি করতে পারে নাই, ইসলামের ক্ষতি করতে পারে নাই, তোমরাও পারবা না। ঠিক না বে ঠিক? আল্লাহর এক বান্দা হোটেলে বসে খানা খায়, খানা মজা লাগে না। হোটেল ওই টক ডাউল আছে নি, গোস্ত ভালো লাগে না, ভাতও ভালো লাগে না, কয় টক ডাউল দে, টক ডাউল দিস। টক ডাউল ও টক লাগে না। এই ডাউল টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। আম আছে? কয় নাই। কি আছে? কয় আমের ভিতরে যেটা শক্ত, এইটা আপনারা কি বলেন? আটি। আটি নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, এবার আটি নিয়ে খালি চষে। কেন? টক পাওয়ার আশায়। ডাক দিয়া কয় মগা টক তো পাই না। কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আই বেঈমান, তোমরা কি ইসলামের বিদায় করবা? টুপিওয়ালাকে মেরে ফেলবা, পারবা না। তোমার আগে বড় বড় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান বলেছিল খেলা হবে, তারা পালিয়েছে। বাংলার জমিনে টপ লেভেলের খেলোয়াড় হলো ওলামায়ে কেরাম। আর তোমরা তো উড়ে এসে জুড়ে বসো পেট পূজা করার জন্য। ঘুষের টাকা ছাড়া তোমাদের মজা লাগে না কি? আলেমরা ঘুষ খায় না, আলেমরা দুর্নীতি করে না, আলেমের নামে কোনো দুর্নীতির মামলা নাই। বাজেটে যত টাকা পাস হয়ে যাবে তত টাকা লাগবে, বাকি টাকা জমা দিয়েছে আলেমরা। এই নজির আছে না নাই? আপনাদের মতিউর রহমান নিজামী ঘুমায়, বাজেট পেয়েছিল যত টাকা, সব টাকা বাজেটে খরচ হয়ে গেছে, কিছু টাকা বেঁচে গেছে। আবার সরকারের কোষাগারে গিয়ে জমা দিছে, আর বলছে এই টাকাগুলো উদ্বৃত্ত ছিল, জমা নেন। সরকার অবাক হয়ে গেলে এমন মানুষ তো পাই নাই। আপনি চাইলে তো মেরে দিতে পারতেন। বলে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমরা আল্লাহকে বড় ভয় পাই। আল্লাহকে যারা ভয় পায়, একটা টাকা কেন, একটা গমের খোসা তারা চুরি করতে পারে না। অসুবিধা কোথায়? ওরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, অসুবিধা কোথায়? ওরা তো চুরি করাবার জন্য এমপি মন্ত্রী হবে না, ওরা উমরের মতো সমাজ চালাবার জন্য এমপি মন্ত্রী বাংলার জমিনে হতে চায়।
ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা কি ঘুমান? ঘুমালে তো গজল বলবো না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইয়া পেরেশান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান বলেন আছে না নাই? দেশপ্রেমে পাগল এতদিন কইছিলা। 17টা বছর ওলামা ইকরাম হাফেজ কোরআন আলেমরা নির্যাতনের শিকার। এখন আসে কোলাকুলি করে, বুকের সাথে বুক মিলায়। কোটিপতি কেউ বুকে নেয়, গরিব কেউ বুকে নেয়। ক্ষমতায় গেলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের সিনায় কোরআন না থাকার কারণে তারা মাস্তানি চোখে চোখ দিয়ে কথা বলে আমাদের সামনে। নবীর উম্মত ভালো করে শুনে নাও, সাহাবা ইকরামদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। সাহাবা ইকরামদের ঈমান কত সুন্দর ছিল, খেয়ে না খেয়ে ইসলামের সাথে ছিল। নবীজির সাহাবী হামজালা গোসল ফরজ, গোসল বাদ দিয়া স্ত্রীকে বলে লুঙ্গি দাও। হামজালার বিবি বলে শেষ দেখা একটু দেখে নেই। কয় মায়া বাড়াবি না, আল্লাহ চাইলে জান্নাতে দেখা হবে। তাদের দিলে তো আল্লাহ রসুলের মোহাব্বত ছিল, আর আমাগো দিলে দুর্নীতির মোহাব্বত, আমগো দিলে আমেরিকার মোহাব্বত, ভারতের মোহাব্বত। কথা কন না কেন? আমরা এখন ভারতের কথা মতো রাষ্ট্র চালাতে চাই, আমেরিকার কথা মতো রাষ্ট্র চালাতে চাই। না না, ইহুদি খ্রিস্টানরা পরস্পর বন্ধু, মুসলমানের জাতীয় দুশ্মন। একথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলে মুমিন, ইহুদি নাসারা ওরা পরস্পর বন্ধু, মুসলমানের জাতীয় দুশ্মন। কেউ যদি বলে আমেরিকার কথা মতো রাষ্ট্র চালাবো, কেউ যদি বলে ভারতের কথা মতো রাষ্ট্র চালাবো, খবর আছে বাংলার মুসলমান দেশ স্বাধীন করেছে রক্ত দিয়ে। এই যে 24শে গণঅভ্যুত্থান হয়েছে, রক্তের বিনিময় ভারতের দালালি করাবার জন্য বাংলার জমিন স্বাধীন হয় না। এই ভাই, এই কেন উঠলেন? আমার বেলা উঠে উঠি, আর একজন উঠলে ছেড়ে দেবো কিন্তু। কিছু সারা রাত ভণ্ডামি করেন। হ্যাঁ, সারা রাত, 12:30 দিয়ে সারা রাত চিন্তা করেন। 12:30 আমি আমার শেষ করি। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন। মুসলমান ইমানদার, কথা খারাপ লাগতেছে আপনাদের? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আর আমি কথা এমনিই বলি, আর আমার মাহফিলে মারামারিও বেশি, হুড়াহুড়িও বেশি।
কারণ বাতিলের চক্ষুকে ভয় করে কথা বলার সুযোগ আমার নাই। আমি কথা বলি আল্লাহ রাসূলের মুহাব্বতে। কাউকে গালি দেব আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, ঠিক না বেঠি? কে রাগ করলো, কে গায়ে লাগলো সেটা দেখার সময় আমার নাই। মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। নবীজি বলেছেন তোমরা কম হাসো, বেশি কাঁদো। বেঈমানরা হাসে বেশি, ওরা কাঁদবে সারা জীবন কবরে হাসরে ফুলসেরাতে। মুমিনরা দুনিয়াতে কাঁদবে কাকে পাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকেই দান করে দেব। একবার যারা জান্নাতে ঢুকবে এরা কখনো আর বাহির হবে না, আমার আল্লাহ বার করে দিবে না। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। বলতেছিলাম নবীজির সাহাবী হামজালা নাপাক হালতে স্ত্রীর কাছে বিদায় নিয়েছেন। বিবি লুঙ্গি নাও, তরবারি দাও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেল। উহুদের যুদ্ধ, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলো সাহাবায়ে কেরাম, সমস্ত শহীদদেরকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। শহীদদের কোনো গোসল দেওয়া হয় না। হাসরের ময়দানে কাটা হাত নিয়া, কাটা পা নিয়া, মাথা কাটা নিয়া শহীদরা উঠবে। আল্লাহ বলবে তোরা কারারে? বলবে আমরা শহীদ। আল্লাহ বলবে শহীদরা তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব নাই, শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই নবীর উম্মত শহীদ হয়ে গেল নবীজির সাহাবী হামজালা। নবীজি বলেন সবাইকে বিনা গোসলে দাফন কর। হামজালা বিবি ডাক দিয়ে বলে পয়গম্বর সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, হামজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। হামজালা বাসরাত নাপাক হালতে যুদ্ধের ময়দানে এসেছেন, উহুদের ময়দানে। নবী গো হামজালাকে গোসল দিবেন আর পরে দাফন করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম, হামজালার লাশ তোমরা খুঁজে দেখো পুরা উহুদের ময়দান, পুরা উহুদের ময়দান হামজালার লাশ খুঁজে দেখলো, কোথায় পাওয়া যায় না। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে নবীজি যেই হামজালা আমি আল্লাহর মুহাব্বতে, আপনি রাসূলের মুহাব্বতে জীবন দিয়েছে নাপাক হালতে বাসরাতে, ওই হামজালার গোসল হবে দুনিয়ার কোনো পানিতে না, হামজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। এরে আল্লাহর বান্দারা, হামজালাকে গোসল দেয় সাহাবায়ে কেরাম, হামজালারে গোসল দেয় ফেরেশতার দল। একটু পরে হামজালার লাশ আসমান থেকে জমিনে নামাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দেখতে গেলে গিয়া দেখে হামজালার চুল মোবারক দিয়ে, দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম তাকায়া দেখো হামজালার দাড়ি দিয়ে, চুল দিয়ে পানিগুলো পড়তেছেন, কারণ হামজালার গোসল হয়েছে জান্নাতে ফেরেশতাদের হাতে। আল্লাহর হাবিব হামজালার জানাজা পড়াইয়া হামজালাকে কবরে দাফন করলো। কবরে দাফন করাবার পর
হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে নবী কান্না করলেন। সাহাবায়ে কেরাম বলেন, কাঁদেন কেন রে পয়গম্বর? বলে, আমি কাঁদি হামজালার জায়গায় যদি আমি হতাম, আমি মুহাম্মদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যেতাম। ভাইরা আমার, দ্বীনের জন্য জীবন দিয়েছেন হামজালা। সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে গেছেন। আমরাও দ্বীনের পক্ষে জীবন দিতে রাজি আছি তো? দুনিয়া আমার আপন না, আপন হলো আমার আল্লাহ। আপন কে? আপন বাড়ি হলো আমগো জান্নাতে। আল্লাহ বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি জাহান্নামী দুলদলে সমান না। দামি হলো তারা, জান্নাতি হবে যারা। জান্নাতি হবে তারা কোরআনের জন্য মৃত্যুকে বুকে টেনে নেয় যারা, ইসলামের পক্ষে থাকে যারা। আল্লাহ বলে, কেবলমাত্র শুধুমাত্র জান্নাতি হলো তারা। জান্নাতে যেতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর। চা খাবেন? এই একটা চানি আছে তো, চানি আছে তো। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে কি চলবে না? মনে করছেন শরীফুল হুজুর ভয় পেয়েছে? কোনো ভয় পাওয়ার অবকাশ নাই। মরণ মাথায় নিয়ে ঘুরি। মরতে হবে দ্বীনের জন্য, দ্বীনের জন্য মরবো আমরা। বাতিলের পিছনে মেও মেও করে 1000 বছর বাঁচতে চাই না। সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। ধৈর্য লাগবে, ধৈর্য। সাহাবায়ে কেরামদের কেমন ধৈর্য! স্ত্রীর বাসরা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির। আর আপনি আমি টাকার কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছি। না না, আমরা তো বিক্রি হয়েছে আমার আল্লাহর কাছে। আল্লাহ তো আমাদের সাথে ব্যবসা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন, তোমার জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত তোমার। আমাদের জান মাল ক্রয় করে কে নিয়েছে? বিনিময় কি দিবেন? জোরে বলেন। এই কথাই তো বলতেছি, ভয় কেন পাও? আল্লাহ বলে, তোর জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত মুমিন তোমার। আল্লাহর জন্য জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেব ইনশাআল্লাহ। যা দিব আল্লাহরে খুশি করাবার জন্য। আমি খাবো, আমি ঘুমাবো কার জন্য? আমি হাঁটবো, আমি কাঁদবো, হাসবো আল্লাহর জন্য। মসজিদে যাব আল্লাহর জন্য। সাহায্য চাবো আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। আমি আর কারো কাছে সাহায্য চাই না। সাহায্য চাবো কার কাছে বলো? সবাই বলো, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আমগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে আগুনে ফালাই দিয়েছে নমরুদ। আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আয় আগুন, আমার নবীর জন্য ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম নবী আগুনে পড়লেন, ঢুকলেন, ঢুইকা দেখে আগুন নাই, আগুন হয়েছে ফুলের বাগান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি ফুলের বাগান বানাইয়া দিছো মাওলা,
40 দিন থাকলেন। 40 দিন থাকার পর ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন ওই মিশরে। মিশরের বাদশাহিত্ব দান করতে চাইলেন। বিবি সারাকে বিয়ে করে এলাকার জামাই হয়ে গেল। এরপরে চলে আসলো নমরুদের কাছে 4000 কুকুর নিয়া। কয় হাজার? জোরে বলেন। 4000 কুকুর। আল্লাহ পাক বলে, ইব্রাহিম চিন্তা করিও না, 4000 কুকুরের গড়ার মধ্যে আমি আল্লাহ মুক্তার মালা পরাইয়া দিলাম। নমরুদ টাকার অহংকারী করে, ক্ষমতার গরম দেখায়। ক্ষমতার গরম, আমি আল্লাহর কাছে কিছুই না, ঠিক কিনা? 4000 কুকুরের গলায় মুক্তার মালা। কিসের মালা? জোরে কোন? কুকুরের গলায় মুক্তার মালা। কুকুর নিয়ে হাজির, 4000 কুকুর নিয়ে ইব্রাহিম নবী হাজির। নমরুদ বলে, ইব্রাহিম এগুলা কি? বলে কুকুর। কয় কুকুরের কি মূল্য আছে? কয় তাকায়া দেখো, এক একটা কুকুরের গলায় মুক্তার মালা, এক একটা মুক্তার দানা হলো কোটি 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 টাকা। এক একটা মুক্তার দানা, শত মুক্তার দানা দিয়া কুকুরের গলায় মুক্তার মালা পরাইয়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বুঝায়, আমি আল্লাহর কাছে সম্পদের কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে ইমানদারের বড় মূল্য। কথা কন না কে? টাকার কাছে বিক্রি হবেন না। 500 টাকা দিয়ে একটা মুরগিও পাওয়া যায় না, 1000 টাকা দিয়ে একটা মুরগিও পাওয়া যায় না। মানুষ কেন বিক্রি হয়ে যাও? আমরা বিক্রি হয়েছি কার কাছে বললাম? জোরে কর না কে? কার বিনিময়? কার বিনিময়? জান্নাতের বিনিময়। জান্নাত হলো আমার বাড়ি, জান্নাত হলো আমার ঘর। ওই জান্নাতে যদি যেতে হয়, আমি বিক্রি হয়েছে আল্লাহর কাছে, রবের গোলাম হয়েই থাকবো। রাজি আছো? কারা কারা দুহাত তুলে দেখাও তারা। নারায়ে তাকবীর। নাস্তিকতান পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে এমনি মারবেন, আমার নবী 2 হাত তুলে স্লোগান দিছে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দোষর হয়েছে জন্য, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে গেলে নিয়েছে অবস্থান, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে,
যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের পক্ষে কথা চলবেই ততদিন, সূর্য থাকবে যতদিন। হাদিসের কথা চলবেই ততদিন, এ জমিন থাকবে যতদিন। কোরআন ও ইসলামের কথা কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? যতই পানির মধ্যে বাঁধ দাও, পানির স্রোত বাড়তেই থাকে।